বর্তমান রবীন্দ্র ভবনে ভোটাধিকার বাঁচাও কনভেনশন অনুষ্ঠিত হলো এবং গঠিত হলো 53 জনের নতুন কমিটি। ভোটাধিকার রক্ষা এবং এসআইআর বাতিল হওয়ায় সাধারণ ভোটারদের নাম পুনরায় নথিবদ্ধ করার দাবিতে সরব হলো পূর্ব বর্ধমানের একাধিক সামাজিক ও গণসংগঠন। আজ বর্ধমান রবীন্দ্র ভবনে আওয়াজ আদিবাসী অধিকার রক্ষা মঞ্চ, সামাজিক ন্যায় মঞ্চ, সারা ভারত গণতান্ত্রিক আইনজীবী সমিতি এবং সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের পূর্ব বর্ধমান জেলা শাখার যৌথ উদ্যোগে একটি ভোটাধিকার বাঁচাও শীর্ষক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। উক্ত কনভেনশনে জেলার 4টি মহকুমা থেকে আসা সাধারণ নাগরিকরা উপস্থিত হয়ে নিজেদের নানান প্রশ্ন ও সমস্যা তুলে ধরেন। পাশাপাশি উদ্যোগী সংগঠনগুলোর প্রতিনিধিরা এদিনের আলোচনায় অংশ নিয়ে ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে সুর চড়ান। কনভেনশনের প্রধান ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। এইখানেই কিন্তু এসআইআর প্রক্রিয়া আমাদের সামনে বাধা সৃষ্টি করছে এবং হিন্দু রাষ্ট্র বলতে যেটাকে আমরা বুঝি, যেখানে ইতিমধ্যেই বিভিন্ন বিভাজন তৈরি করা, মানে একটা ভোটার বনাম ভোটার নয়, একটা বাড়িতে ঝামেলা লেগে যাচ্ছে। আপনি দেখুন, আপনি অনেকেই আছেন যেখানে মেয়েদের প্রেফারেন্স করে কিছু পাননি, তিনি ওই মায়ের বাবার নাম দিয়েছেন এরকম অনেক মানুষ আছেন আত্মীয়ের জায়গায়, মায়ের বাবার নাম দিয়েছেন, তার বাবার নাম দিয়েছেন। এবার যখন ডকুমেন্ট চাইতে যাচ্ছেন তাদের কাছে, তারা বলছে এত বছর পর আবার ডকুমেন্ট চাইতে যাবেন, সম্পত্তির জন্য মামলা করবো। ওই যে যেভাবে কি বললেন, স্বামীর নাম বাবার নাম হয়ে গেছে, আমাকে একজন এসে বলছে তাহলে খুব ভয়ে সে আমাকে এরকম, আমরা তো জানি আমরা দুই ভাই, হঠাৎ করে বলছে আপনার বাবা বলে যাকে দেখিয়েছেন তাকে 6 জন আরো আছে, তারা বলছে তারাও বাবা বলে দাবি করছে। এবার ভাবুন বাড়িতে কি ধরনের অশান্তি লাগতে পারে এই প্রক্রিয়ার পর। সে এসে কাঁদো অবস্থায় আমার কাছে এসেছি বলছে। এখন দেখবেন এটা তো বোধহয় সবাই, এখানেও এরকম লোক আছে, আমি একটা হাত তুললে হয়তো 50 পেরিয়ে যাবে এই ঘরের মধ্যে, যাদের বলা হয়েছে আপনি যাকে বাবা দেখিয়েছেন আরো 6 জন তাকে বাবা বলে দাবি করছে। দেখছেন না অনেকে?